দাও, তারা প্রমাণ করেছে যে তারা অযোগ্য, তাদেরকে বাদ দিতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন এটা করা হবে না, শুধুমাত্র আমাদের ওপরে আঘাত আনা হবে? এখন দাবি কি রয়েছে? গেট ভেঙে ভিতরে ঢুকলেন, দ্বিতীয় গেট ভাঙার চেষ্টা করছিলেন, পরবর্তীতে কি করবে? দেখুন, আমরা লাগাতার এখানে বিক্ষোভ জানাচ্ছি। বিকাশ ভবনের ভেতরে যেসব আধিকারিকরা রয়েছেন তাদের দুর্নীতির কারণেই তো আমার চাকরিটা গেছে। এটা তো একটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। শিক্ষা দপ্তরটা দুর্নীতির আতুরঘর হয়ে গেছে। এত দুর্নীতি হয়েছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাই ধসে পড়তে চলেছে। সাধারণ জনগণের এটা বোঝা উচিত যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে থেকেছে। আজকে যোগ্যদেরকেও চাকরি থেকে বিতাড়িত করতে হয়েছে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যে অন্ধকারে যাবে না তার কি মানে? ভবিষ্যৎ প্রজন্মকে বুঝতে হবে যে নতুন পরীক্ষা হলেই যে সেটা স্বচ্ছভাবে হবে তার কি মানে? তার গ্যারেন্টিটা কোথায়? আমরা কে চাই না বলুন তো নতুন নিয়োগ হোক? একজন বলেছিলেন না দুর্গাপুজো নাকি প্রতি বছর এসএসসি হবে। অবশ্যই এটা দুর্গাপুজো ঈদের মতো প্রতি বছর হওয়া উচিত, স্বচ্ছভাবে হওয়া উচিত। কিন্তু নতুন পরীক্ষা হলেও সেটা যোগ্যদেরকে বলি দিয়ে নয়। যোগ্যরা স্বপদে স্ববেতনে সসম্মানে পুনর্বহাল থাকবে। যত শূন্য পদ আছে সেগুলোতে স্বচ্ছভাবে নতুনদের নিয়োগ করবে। আপনাদের কি গণকনভেনশন রয়েছে আগামীকাল? কি সাধারণ মানুষ যখন প্রবেশ করছে আপনারা যেতে দিচ্ছেন, আজকে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি এসেছিলেন, এখানে মার্কশিটের ব্যাপারে যেতে দেওয়া হয়। দেখুন, আজকে এই যে একজন বলছেন পলিটিক্যাল লিডার, তিনি সাথে কিছু সিকিউরিটি নিয়ে এসেছিলেন। সিকিউরিটিদের সেরকম মনে হলো না যে তারা কোনো এসআইবি বা অন্য কোনো জায়গার ট্রেন সিকিউরিটি। তার নিজস্ব কিছু থাকে না আমাদের আশপাশে, সেরকম কিছু বাহিনী তারা নিয়ে এসেছিলেন। তারা কি করছেন আমরা দেখতে পেয়েছি। আজকে টিভি9-এর সুমনদার উপরে হামলা করা হয়েছে এবং অন ক্যামেরা এটা, এবং আমাদের টিচারদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে। এটা কি ধরনের অবিচার, অন্যায়, এবং তার বিরুদ্ধে কি মানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটা আমরা দেখব। তারা এখানে কি জন্য এসেছিলেন আমরা জানি না, এসে কেন আঘাত হানলেন এখন তো বলতেই পারেন, উল্টো পাল্টা বলবেন, এটাই তাদের মানে করার মানে তারা তো করে। আজকের আগে পর্যন্ত আমাদের এই আন্দোলন ছিল কেবলমাত্র আমাদের চাকরি রক্ষার আন্দোলন, কিন্তু আজকে যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের ওপর অত্যাচার করেছে, এখন দুজন যোগ্য শিক্ষক হসপিটালাইজ। আজকে থেকে এই আন্দোলন হয়ে গেল বাংলার শিক্ষা বাঁচাও আন্দোলন, এবং এই মর্মে আগামীকাল বিকেল 4:30টায় আমরা গণকনভেনশনে ডাক দিয়েছি। আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সকলকে বার্তা দিতে চাই, শুধুমাত্র আমাদের যারা চাকরিচ্যুত তাদের নয়, সমাজের সর্বস্তরের মেধাবী মানুষ, শিক্ষানুরাগী মানুষ সকলেই কালকে 4:30টার সময় এখানে আসুন, আমাদের এই আন্দোলনে সামিল হন, এবং এই আন্দোলন আমাদের চাকরি ফেরতের সাথে সাথে বাংলার গরিব মানুষের বিদ্যালয়কে রক্ষা করুন, বাংলার শিক্ষাকে পুনরুদ্ধার করুন। আপনারা বলছেন আপনাদের উপর আক্রমণ হয়েছে, আইনি পদক্ষেপ নেবেন? আমরা দেখেছি মিডিয়াতে যারা আক্রমণ করেছেন তারা অলরেডি আইডেন্টিফাইড। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়ে যেসব আপাতত আমরা পুলিশে কমপ্লেন করছি না, আমরা আগামীকাল 4:30টা অবধি গণকনভেনশন পর্যন্ত অবস্থান করছি। মুখ্যমন্ত্রীকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাচ্ছি উনি আমাদের হয়ে আমাদের যারা আমরা অত্যাচারিত হয়েছি, মার খেয়েছি তাদের পাশে দাঁড়াবেন, এবং যে গুন্ডা বাহিনীগুলো শনাক্তকরণ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই আশা রাখছি আমরা। আমার নাম রাকেশ আলম। আগামীকালের মধ্যে যদি ব্যবস্থা নেওয়া হয় তারপরে কি আইনি পদক্ষেপ নেবেন? আমরা আগামীকাল গণকনভেনশনের পর আমাদের পরবর্তী কর্মসূচি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ডিক্লেয়ার করব। পুলিশের সামনে শিক্ষককে যেটা মারা হচ্ছে, আমাদের জনপ্রতিনিধি তিনি পুলিশের সামনেই কিন্তু শিক্ষককে মারছে, এবং সেটা মিডিয়ার কভারেজ আছে আপনারা দেখেছেন। সেটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সেটা আইনি ব্যবস্থা নিতে বলছি, যাতে অতি সত্বর তার বিরুদ্ধে আইনি অ্যাকশন নেয়। এবং তার পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি, আপনাদের কতজনের গায়ে হাত দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? একদমই আমাদের দুজন হসপিটালে রয়েছে শুনেছেন। তাহলে আপনারা
এফআইআর করলেন না কেন? এখনো পর্যন্ত আমরা এটা সিদ্ধান্ত নিইনি। আমরা জানি এখানে পুলিশ প্রশাসন আমাদেরকে সিকিউরিটি না দিয়ে চোরদের সিকিউরিটি দিচ্ছে, সেটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। এক রাত করে পুলিশ মন্ত্রীকেও এক মাস ধিক্কার দিচ্ছি আমরা, এবং তার পাশাপাশি আমরা দেখেছি এই রাজ্য সরকার তার ক্যাবিনেটকে বাঁধানোর জন্য সবসময় দৌড়াদৌড়ি করে। একদমই, আমরা কিন্তু আগামীকাল 4:30 পর্যন্ত সময়সীমা নিয়েছি। তার মধ্যে আমরা আশা রাখছি এর আইনি ব্যবস্থা অবশ্যই নেবে, এবং সেটা যদি না হয় তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। তার পাশাপাশি একটা বিষয় বলে রাখি, এই যে পরীক্ষা নেওয়ার যে চক্রান্ত চলছে সেটা আমরা কখনোই দেব না। মৃন্ময় মণ্ডল। মন্ত্রীরা যারা জেলে আছে আর এইসব কমিশন পর্ষদ আর শিক্ষা দপ্তর, তাহলে আজকে যারা এরকম ঘটনা ঘটালো তাদের লজ্জা হচ্ছে না? তারা কি ব্যবস্থা নিচ্ছে? বারবার ঘুরিয়ে যাচ্ছে আমাদেরকে। তাদেরকে যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে, যে করেও আমাদের চাকরিটা ফেরাতে হবে। অনেকেই আছেন টিচাররা, তারা অসুস্থ হয়ে পড়ছেন। দেখুন, এত গরম, এখানে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলেও যতক্ষণ না প্রাণটুকু বেরিয়ে যাচ্ছে আমরা রাস্তা ছাড়ছি না। আমরা যেমন ভাবে ঘেরাও করে রেখেছি, প্রত্যেকটা গেটে তালা মেরে দিয়েছি। আমরা এইটুকু বার্তা দিতে চাই, আমরা যতক্ষণ না সেরকম সদুত্তর পাচ্ছি বা আমরা জানতে পারছি যে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি আইনি পদক্ষেপ তারা গ্রহণ করেছে, আমরা জানবো। এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সকলের সামনে এসে জানাবেন যে এইগুলো করা হয়েছে। যদি বলেন 100% আমার যোগ্যদের চাকরি বাঁচবে, আমরা তারপরে এখান থেকে ওঠার কথা। আগামীকাল কি কর্মসূচি? গণকনভেনশন আগামীকাল, আগামীকালকে গণকনভেনশন কি কর্মসূচি? আগামীকালকে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে, সাথে আমরা গণকনভেনশনের ডাক দিয়েছি বিকেল 4:30 সময়। সেই বিকেল 4:30 নামি দামি অনেক বিশিষ্ট জনেরা তারা আসবেন, বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা আসবেন, তারা তাদের মতামত জানাবেন। কারণ এই যে শিক্ষা ব্যবস্থাটা, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে হাল ফেরানো দরকার বলে আমাদের মনে হয়। আজকের আগে পর্যন্ত আমাদের এই আন্দোলন ছিল। সরকার যেভাবে যোগ্য এবং অযোগ্যদের মধ্যে যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যেটা ইন্টারিম রিলিফ দেওয়ার কথা বলেছে, সেখানে যাতে অযোগ্য শিক্ষাকর্মীদের যাতে ইন্টারিম রিলিফ যাতে না দেওয়া হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। তাহলে সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে অবিলম্বে তাদের টার্মিনেশন লেটার দিন, এবং যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছে তাদেরকে বিদ্যালয়ে পাঠার ব্যবস্থা করুন। আপনারা বলছেন সুপ্রিম কোর্টে আমরা ভাটিং মেনে চলবো। সুপ্রিম কোর্ট তো বলেছে যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটার হাতে দিন, এবং এ কথাও তো বলা হয়েছে যারা অযোগ্য তাদেরকে ইমিডিয়েট টাকা ফেরত দিতে হবে। সে বিষয়ে সরকার কেন নির্বিকার, আমরা সে বিষয়ে জানতে চাইছি। মুখ্যমন্ত্রীকে প্রেস মিট করে আমরা বিবৃতি দাবি করছি, কারণ আমরা যারা যোগ্য আছি যোগ্যর সঙ্গে অযোগ্য